রাশিয়ার নতুন গেম চেঞ্জার ওরেশনিক পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়িয়ে কি নতুন সমীকরণ তৈরি করবে এই মিসাইল? রাশিয়ার নতুন একটি ভয়ঙ্কর অস্ত্র উন্মোচন করেছে। এর নাম ওরেশনিক। এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি সত্যিই বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে সক্ষম? গত কিছুদিন ধরে রাশিয়া তার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিক বানিয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে ইউক্রেনের দিনিপ্রো শহরে একটি হাইপারসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের নাম ওরেশনিক, যা আগে কখনো জনসম্মুখে আসেনি। কেন রাশিয়া এই সময়টিকেই বেছে নিল? ওরেশনিক রাশিয়ার নতুন ধরনের মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম রুশ ভাষায় হ্যাজেলগাজ। এটি অনেকটা আগের RS-26 রুবেজ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। এই ক্ষেপণাস্ত্রগুলি শব্দের গতির 5 গুণ বা ম্যাক 5 গতি নিয়ে উড়তে সক্ষম। তবে এর বিশেষত্ব হলো এটি মাঝপথে কৌশলগতভাবে দিক পরিবর্তন করতে পারে, যা ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত এবং আটকানোর প্রক্রিয়াকে অনেক কঠিন করে তোলে। রাশিয়ার এই নতুন অস্ত্রটি একাধিক ওয়ারহেড নিয়ে যাত্রা করতে পারে, যেগুলোর মধ্যে থেকে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত নিখুঁত এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। রাশিয়া তার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ওরেশনিক ব্যবহার করতে পারে। মস্কোর এই আক্রমণ ইউক্রেনের জন্য একটি সতর্কবার্তা। ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত এনেছিল। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ক্রেমলিনের মতে এটা পশ্চিমা দেশগুলোর সরাসরি সংঘাতে অংশগ্রহণের একটি জবাব। এই উৎক্ষেপণ এমন একটি সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনকে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। রাশিয়া বলছে এই ক্ষেপণাস্ত্র আক্রমণ পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তের বিপরীতে একটি গুরুতর প্রতিক্রিয়া হিসেবে এসেছে। পুতিন বলেছেন দিনিপ্রো শহরে হামলা একটি যুদ্ধের পরিস্থিতিতে পরীক্ষা ছিল এবং এতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি জানান এই ক্ষেপণাস্ত্রটি অপারমাণবিক হাইপারসনিক কনফিগারেশনে তৈরি করা হয়েছিল এবং সফলভাবে তার লক্ষ্যে আঘাত এনেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও দাবি করেন আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম। ইউক্রেনের গোয়েন্দা বিভাগ জানায় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রটি আস্ট্রাখান অঞ্চলের কাপুস্টিন ইয়ার থেকে উৎক্ষেপণ করেছে এবং দিনিপ্রোতে আঘাত হানার মাত্র 15 মিনিট আগে এটি উৎক্ষেপণ করা হয়।